সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আর এখন আমরা একটু যাব আমাদের যেখানে পুজোটা হয় মন্দিরটা, তোমাদের সেই জায়গাটা দেখাতে। ওখানে আমার বাবা আর কি এখন শিব ঠাকুর রং করছে। উফ, তুমি চলো তো, বেশি বকো না তো। বাবা বলছে ভন্ডামি করতে, শেষ ভন্ডামি। কি বাবা চোখ আঁকেনি? শুকায় নাই এখন। ও আচ্ছা আচ্ছা, মানে কালারটার গন্ধ। তো যাই হোক, এরপরে তোমাদের সাথে দেখা হবে গঙ্গায়। আমরা সবাই মিলে প্রত্যেক বছর আমরা গঙ্গায় গিয়ে জল তুলে আনি আর এনে এখানে পুজো করি। আজ সারাদিন কি কি করব ব্লগে তোমরা তো দেখতেই পাবে। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি গঙ্গায় যাব বলে। আমার সাথে বৌদি যাচ্ছিল আর এই যে আমার জগাই মাদাই দুটো, এরা সবসময় আমার সাথে থাকে। আর রাস্তায় খুব রোদ ছিল বলে মাথায় আর কি গামছাটা দিয়ে নিয়েছি। আর যেতে যেতেই দেখলাম এরকম বাবার মন্দিরগুলো কি সুন্দর সাজানো হচ্ছে, সবাই বসে বসে সাজাচ্ছে। তেমনই আমরা হেঁটে হেঁটে যেতে যাচ্ছিলাম, দেখলাম কিছু এরকম ফুল রাস্তায় ছড়িয়ে রয়েছে আর সাথী সেগুলো কুড়োচ্ছে। এবার মাথায় দে, ওইটা সুন্দর। হ্যাঁ ওইটা নে। কি বলে বৌদি এই ফুলটাকে জানো? আমরা তো চলে এসেছি এই যে ঘাটটা, এটাকে বলে মহোৎসবতলা ঘাট। এখানেই কিন্তু চিরাদের মেলাটা বসা, উৎসবটা হয়। আমরা গঙ্গায় স্নান করব। এই স্নানের কিন্তু অনেক মাহাত্ম্য। আর আমি এই স্নানের কোনো ক্লিপিং নিইনি, ফোনটা বৌদির হাতে দিয়েই আমরা স্নানটা সেরে ফেললাম। তারপরে আমরা এরকম দেখো আবার তিলক কেটে নিয়েছিলাম। ওখানে পাশে বসে কিছু ঠাম্মা দাদুরা যারা গোপাল নিয়ে বসে। তো তারপরেও আমরা আর অটো পাইনি, তার জন্য আমরা হেঁটে হেঁটেই আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ঠান্ডায় কাঁপছি সে। আমি এই মাত্র চলে আসলাম স্নান করে গঙ্গা থেকে, এখনো চুল টুল ভেজা। আর এখন আর কোনো সেরকম কাজ নেই। আমি ভাবছি কি যে একটুখানি নেলসগুলো ক্লিন করে তারপরে আবার একটা নতুন কালার করব। তারপরে দেখি টুকটাক যা কাজ থাকবে করব। আমার ফল কেটে বাটা সাজিয়ে সব কিছু রেডি। আর আমি মন্দিরে চলেও আসলাম, ঘট ফুল সব কিছু নিয়ে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে অনেকে পুজো দিচ্ছে, ভিতরে ভিড় হয়ে রয়েছে। তাই আমরা একটা জায়গায় সুন্দর করে যারা যারা ছিলাম সব রেখে দিলাম ওই ফল ফুল, তারপরে যেই জল ঢালবো সেটা। আর অনেকেই বসেছিল মন্দিরের সামনে। আমি বৌদি আমরা সবাই কথা বলছিলাম আর এই ক্লিপটা তুলে দিয়েছে সাথী। আর দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আমাদের পাড়ার মন্দির এখানে। আর পাশেই দুর্গাপুজো হয় আর এটা ভোলেনাথের মন্দির। সাজিয়েছে আমার বাবা, দায়িত্বটা দেওয়া হয়েছিল বাবার উপরে। আর দেখো ভিতরে এরকম পুজো চলছিল আর এতটা ভিড় ছিল বলে ফাঁকা সময়, যেহেতু এবার এই ফাঁকা সময় আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর সাথী ভিডিও করছিল, আমি ওকে বলছিলাম ফটো তুলতে। তো আর একটা ফটো দেখলাম, আমার খুব পছন্দ হলো, বললাম তাহলে এরকম একটা ফটো আমাকে তুলে দে। এই ভিডিওই চালাই একটা পোজ দিয়ে দাও, সবার ব্লগ হচ্ছে, অসুবিধা নেই। এক কাজে দু কাজ। আমরা দেখো সেজে গুজে সবাই চলে এসেছি। এটাকে, এটা হচ্ছে সুপর্ণা আর লম্বুজি লজ্জা পায়। প্রত্যেক বছর জানো তো এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি। অবশ্য বাবার উপর যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, তারাই কিন্তু ব্যাপারটা বুঝবে। তো আমাদের পাড়ার পুরোহিত দাদু যিনি পুজোটা করেন, তিনি কিন্তু নিষ্ঠার সঙ্গেই আমাদের পুজোটা করাচ্ছিলেন। তারপর আমিও বাবার মাথায় জল ঢেলে এটাই বললাম যে আমার সকল প্রিয়জনদের ভালো রেখো, সুস্থ রেখো। অন্য কিছু বলেছি, শোন আগে কথাটা। ফার্স্টে কি বললাম বলেছি, এই যে আমাদের পুজো কমপ্লিট ডান। সাথীরও পুজো হয়ে গেছে, আমারও পুজো হয়ে গেছে। এই প্রসাদ, এখন প্রসাদ সবাইকে দেবো আর সাবু মাখবো। আজকে পুজো হয়ে গেল, এখন কটা বাজে? 10:30 বেজে গেছে। ওইদিকে অত নিস নাই। হ্যাঁ সাবু মাখবো, এখন আমরা সাবু মাখবো আর সাবু মাখা খাবো। তো অত কিছু আমি আর দেখাবো না, আজকে যেটুকুনি ছিল এই অবধি আজকে ব্লগটা ছিল। যদি কেউ বোর হয়ে থাকো, আশা করি বোর হওনি, শিবরাত্রির ব্লগ বলে কথা। তো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাট দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।